আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই হামলার ঘটনায় ভেঙে গেছে তার নাক ও চোয়ালের হাড়। এমনকি মাথায় আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় তার শারীরিক খোঁজখবর নিয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল যেন হঠাৎ রণক্ষেত্রে পরিণত হয়। জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে। পরে রাত 8:15টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গেও গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন নুরুল হক নূর। চিকিৎসকরা জানিয়েছেন, হামলার ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া তার চোখেও রক্ত জমাট আছে। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে। সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার, তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে। রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নূরের চিকিৎসায় এরই মধ্যে 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাথায় আঘাতের কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। যদিও এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে জ্ঞান ফিরলেও তিনি শঙ্কামুক্ত নন। এদিকে চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বেলা 1টার দিকে মুঠোফোনে তিনি নূরের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান নূর। পরে নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে জানানো হয়, এ হামলায় জড়িত কেউ রেহাই পাবে না। অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করেছে, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে। প্রভাব ও পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সাথে এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে বলে জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, 2018 সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্র নেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। এছাড়া 24 জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তাকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালানো হয়। অন্তর্বর্তী সরকার মনে করে, নুরুল হক নূরের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। তার সাহস ও আত্মত্যাগ জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে জানায় অন্তর্বর্তী সরকার। অন্যদিকে নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।